সো উত্তরাতে এখন আমরা আমরা বলতে হচ্ছে পারফিউমোলজি চ্যানেলের একদম রেগুলার পরিচিত মুখ এবং দোজ হু আর অ্যাকচুয়ালি পার্ট অফ পারফিউমোলজি, যাদেরকে ছাড়া আসলে আমি কখনোই পারফিউমোলজি চ্যানেলটাকে গ্রো করতে পারতাম না। মাহাদিন খান, দ্য জাঙ্গল শিপরে, এবং সাথে আল তারেক, দা এলিফ্যান্ট শিপরে। যদিও ওর ফিগারের সাথে কিছু নাই, আমরা ডিসকাস করতেছি এর মধ্যে আমাদের খাওয়া আসবে। আমরা একটা ক্যাফেতে বসে আছি উত্তরাতে। হ্যাঁ, সো আপনারাও দেখতে পারেন আমাদের খাওয়া দাওয়া, ডোন্ট মাইন্ড। সো তারেকের আজকে একটু মন খারাপ। মন খারাপ হচ্ছে কিছুক্ষণ আগে আমার বাসায় আমরা বেশ কয়েকজন ভাই ব্রাদার বসছি, আড্ডা টাড্ডা দিছি। সো তারেক আসতে পারেনি, আমি জয়েন করতে পারিনি বিকজ ও একটু আন্টিকে নিয়ে বিজি ছিল বিভিন্ন ইস্যুতে। তখন চিন্তা করলাম যে আমাদের ভাই ব্রাদার, সে মন খারাপ করে থাকবে, সে তো হতে পারে না। তো মাহাদিন বললো ভাই চলেন, আমরাও চলে আসলাম থ্যাংক ইউ উত্তরাতে। থ্যাংক ইউ তো খাওয়ার কথা ছিল ইন্ডিয়ান কুইজিন, হ্যাঁ কিন্তু এখন আমরা খাচ্ছি কি? আমরা এখন চলে গেলাম রাইস বোল। হ্যাঁ, রাইস বোল, কাইন্ড অফ ক্যান্টোনিজ ফুড, ক্যান্টোনিজ ফুড, টেরিয়াকি। হ্যাঁ, সো এটাই হচ্ছে কপাল। কারণ রিজিক যেখানে যেভাবে যেখানে যা দেখা থাকবে সেটাই। সো এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ কপাল। হ্যাঁ হ্যাঁ, কপাল হচ্ছে দিস ইজ পোর্ট্রেট ভ্যান হেলিগেন্সের দা, কি জানি নাম এটা, এমনি এটা সবাই চিনে হচ্ছে মিস্টার থমসন নামে। দা অমনিসেন্ট মিস্টার মিস্টার থমসন। থমসন ইয়েস, মানে ইংলিশ কম পারি তা না, চোখে কম দেখতেছি দেখে নামটা হ্যাঁ, পড়তে সেটাই। কষ্ট হচ্ছিল। সো এটা হচ্ছে মিস্টার থমসন। সো মিস্টার থমসন বেসিক্যালি একটা হাতি, হ্যাঁ আমার মতো, এবং তার এটা হচ্ছে তার ক্যাপ। সো প্রথমে একটু প্রেজেন্টেশনটা নিয়ে বলি। Sure, sure. বটলটা নিয়ে তারেক, বটল হচ্ছে কেমন লাগে তোমার? অ্যাজ ইউজুয়াল পেন হেলিগেন্সের যে ওদের পোর্ট্রেটস লাইন আছে, ওগুলো সবগুলো আসলে ওরা অ্যানিমেল বা ওয়াইল্ড ইয়ের দিকেই মানে প্রেজেন্ট করে আর কি। স্পেশালি ওদের ক্যাপ গুলো, লাইক আমরা এই সিরিজের সবচেয়ে ফেমাস যেরকম আপনার আছে হচ্ছে টেরিবল টেডি, পরে হচ্ছে ব্লেজিং মিস্টার স্যাম, আফটার দ্যাট হচ্ছে আপনার উইলিয়াম পেন হেলিগেন হিমসেলফ, দেন হচ্ছে এরকম অনেকগুলো আছে এই সিরিজে। প্রত্যেকটা ক্যাপই হচ্ছে এরকম মেটালের অ্যান্ড অ্যানিমেলিক ওয়াইল্ড একটা ডেডিকেশনে করা হয়, এবং দেখতেও অনেক একটা আলট্রা লাক্সারি একটা ভাইব দেয়, অ্যাজ ইটস ব্রিটিশ নিশ হাউস। সো এই তো এর প্রেজেন্টেশন নিয়ে এইটুকুই বলা এটাই, যায়। প্রেজেন্টেশন ওয়াইজ পেনহ্যালিগান, হ্যাঁ এদের পোর্ট্রেট লাইনের এবং ওদের যে আরো লাইন আছে, ওদের প্রেজেন্টেশন বটলে সবসময় অনেক সুন্দর হয়। দিস আর ইউনিক। হ্যাঁ। এবং টু বি ভেরি অনেস্ট, আমার আমার এই বটল গুলা ভাল লাগে, হ্যাঁ আই লাইক ইট। হ্যাঁ, মানে মাহাদিনের ওপিনিয়ন কি আমি জানি না। আমার মোটামুটি ওকে, খুব বেশি ভালো লাগে না। বাট মনে করো তোমার কিন্তু ভালো লাগার কথা। হ্যাঁ, মানে এটা একটু জঙ্গল টাইপের একটা ব্যাপার আছে। So, ওই হিসাবে নাও লেটস টক অ্যাবাউট দ্য জুস। ইয়া প্রথমে হচ্ছে আমি কিছুক্ষণ আগেই আমার এখানে স্প্রে করেছি এটা। আপনাদের সামনে আবার জাস্ট ফর রিকল আর একটা স্প্রে করছি, সো দ্যাট ইউ ক্যান ওয়াচ দ্য স্প্রেয়ার। ফ্যান্টাস্টিক মিস, মানে এটা নিয়ে কোনো কথা নাই, খুব সুন্দর। এন্ড ইউ ক্যান ব্যালেন্স দ্য স্প্রেয়ার। এটা হচ্ছে একটা ইজি ড্রিঙ্ক থাকলে না ভালো কিছু করার নেই। সো একটু আগে তার এক কথা বলতেছিল, আমি খাইতেছিলাম, এখন আমি কথা বলতেছি, ওরা খাচ্ছে, বিষয়টা এরকম আর কি। তো এটা ফুড রিভিউ। ফুড রিভিউ। আমরা আসলে এখানে সবাই ফুডি। এখানে পেন হেলিগেন না, ফুড হেলিগেন। সো বেসিক্যালি স্মেলটা হচ্ছে আইরিস। অল আই ক্যান সে ইটস আইরিস, আইরিস, আইরিস। ইয়া ডেফিনেটলি। এন্ড এই আইরিসটা হচ্ছে একদম আমরা যে আইরিসটার সাথে পরিচিত, আমরা যে আইরিসটা ভালোবাসি, হ্যাঁ, যে আইরিসটা আমাদের মানে একদম সবসময় ফেভারিট, মানে মোস্ট কমন আইরিস। আইরিস। এবং হ্যাঁ, আইরিস নোটটাকে সবচেয়ে বেশি যদি সবচেয়ে টপ নচ জায়গায় নিয়ে থাকে কোনো পারফিউম, সেটার মতো। এক্স্যাক্টলি। সো এন্ড ওটা That is- হচ্ছে
ডিওর হোম ইন্টেন্স। এক্স্যাক্টলি। সো এইটা হচ্ছে ডিওর হোম ইন্টেন্স, ভ্যালেন্টিনো উমো ইন্টেন্স, জিভনশি রিজার্ভ প্রিভ, মানে আপনি আইরিস বেস পারফিউমের যতগুলা আছে আপনি নাম বলতে থাকেন, আলবাইত আলদিমাশকেরও হ্যাঁ। উমো যেটা, হ্যাঁ, আইরিস মালিকা। আইরিস মালিকান, হ্যাঁ। সো দিস ইজ আইরিস বোম। Yeah. ওকে, ফার্স্ট থিং, how do I like the smell? I loved it because এই স্মেলটা আমাদেরকে ভালোবাসতেই হবে, হ্যাঁ। কারণ আমরা এই স্মেলটা সবসময় পছন্দ করে আসছি। এটা হচ্ছে পজিটিভ সাইড। এখন একটু হার্শ ভাবে যদি বলি, সেটা হচ্ছে যে ইফ আই হ্যাভ ডিওর হোম ইন্টেন্স, why would I buy this? আমার অরেঞ্জ জুস চলে আসছে। সো পাশাপাশি রাখি, হ্যাঁ, হাতি মামা জঙ্গলের মধ্যে একটু, হ্যাঁ, খাক। সো বেসিক্যালি আমার আমার ওপিনিয়ন, হ্যাঁ, Sure, sure. আমার ওপিনিয়ন হচ্ছে যে আমার কাছে ডিওর হোম ইন্টেন্স থাকলে আই রিয়েলি ডোন্ট নিড টু বাই দিস। বরঞ্চ মানে ফার্স্ট স্প্রেয়ার এবং হচ্ছে ড্রাই ডাউন দুইটাতেই আমার কাছে মনে হয়েছে ডিওর হোম ইন্টেন্স ইজ ইন্টেন্সার, হেভিয়ার। আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে ভাই ডিওর হোম ইন্টেন্স কিন্তু আসলে একটু ডার্ক, একটু ওর ডেপথটা একটু বেশি, ওর মধ্যে লিপস্টিকের ভাইবটা বেশি আইরিসের মধ্যে, আর ওর আইরিসটা একটা হালকা একটা ক্রিস্পনেস আছে, হ্যাঁ। আর দ্য আইরিস উই আর গেটিং হিয়ার সেটা হচ্ছে যে ইটস অরিস রুট, ফুল অফ অরিস রুট, যেটাকে আমরা অনেক সময় অরিস বাটারও বলে থাকি, বিকজ অফ ওর ক্রিমিনেসটা অনেক বেশি। তো ওর ক্রিমিনেসটা অনেক বেশি হওয়াতে ওর ব্লেন্ডিংটা অনেক বেশি স্মুথ দেন ডিওর হোম ইন্টেন্স, মানে ওর ডেপথটা কম, ও অনেক স্মুথ, ওর ওয়ারিং এক্সপিরিয়েন্স হচ্ছে একটু ডিওর হোম ইন্টেন্সের থেকে লাইটার। এক্স্যাক্টলি। সো আমি যদি পজিটিভলি চিন্তা করি, সেটা হচ্ছে ডিওর হোম ইন্টেন্সটা অ্যাবসলিউটলি ফর নাইট, ফর পার্টি, ফর স্পেশাল অকেশন। এইটা হয়তোবা অল্প কিছু স্প্রে করে সকালে ইউজ করতে চাইলে করতে পারেন, মানে ইটস নট রিকমেন্ডেবল, বাট ইফ ইউ ডু দ্যাট, মানে এটা কোনো ক্রাইম হবে না। না, বাট এটার প্রাইস কিরকম? এটার প্রাইস হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে 22,000 থেকে 26,000। হোলি স্মোক! 75 ml। এই তো মাহাদিন কিন্তু খুব মানে চামে খালি খাচ্ছে, বুঝছো, একটা কথাও বলতেছে না। হ্যাঁ, ওর কথা হচ্ছে আমি খাই, আমার দরকার নাই। আপনারা দুইজন বলতেছেন আর দরকার কি, আমাকে খুব এনজয় করতে দেন। সো যদি নাটশেলে যাই, আমি বলবো যে ফর দ্য প্রাইস I really don't recommend this. Smell is really good. If you loved your home intense, এগ্রি করি আমি যে, মানে কেউ যদি মানে নিতে চায়, কেউ যদি নিতে চায় যে হচ্ছে মানে আমি এই ধরনের মানে আইরিস বেসড কোনো ফ্রেগ্রেন্স নিতে চাই, তাহলে আমি মনে করি যে খুবই ভালো একটা আইরিস সেন্ট। যদি কারো কাছে ডিওর হোম ইন্টেন্স বা হচ্ছে জেন্টলম্যান রিজার্ভ প্রিভে এই জাতীয় না থাকে, জাস্ট একটা আইরিস বেসড ভালো নিশ সেন্ট সে পারচেস করতে চায়, তাহলে আমি মনে করবো যে দিস ইজ গুড ওয়ান, very good one. বাট প্রাইস পয়েন্টে আবার গিয়ে আমরা তখন হয়তো আমি রেকমেন্ড করবো না যে এই প্রাইস পয়েন্টে যদি এটা মানে 22 থেকে 26 কে হয় ফর 75 ml, দেন আমি বলবো যে অবভিয়াসলি মার্কেটে অনেক ভালো অপশনস আছে। Iris পারফিউম আছে যেগুলো হয়তো 10-12 হাজার টাকার মধ্যে, ইভেন যদি 15-16 কেও হয়, ইউ গেট 100 ml জুস, রাইট, এবং মানে খুবই ভালো কোয়ালিটির মানে পারফিউম যেটা আর কি। আর যদি কেউ আইরিস কালেক্টর থাকে, একদম যে সে একদম হার্ডকোর আইরিস কালেক্টর বা আইরিস লাভার, ডেফিনেটলি সে রাখতে পারে। কারণ আমরা সবাই কিন্তু একটা কথা বলছি যে ওর সেন্ট প্রোফাইল অনুযায়ী ও অনেক সুন্দর, খুব সুন্দর, অনেক সুন্দর। জাস্ট আমরা ওকে একটু এদিকেই মানে করছি যে ওর প্রাইস আর ওর কোয়ান্টিটির তুলনায় আমরা অনেক মানে অপশনস পাচ্ছি। এক্স্যাক্টলি। ও একবারে যে মাস্ট হ্যাভ আইরিসের জন্য তা না, বাট ইটস এ ভেরি গুড আইরিস পারফিউম, মানে অল ওভার আমরা এটাই বলতে পারি। রিভিউটার লাস্টে খালি এতটুকু বলবো যে এই পারফিউমটা আমাকে সালমান খানের কথা মনে করায় দিচ্ছে। কিরকম? বেসিক্যালি সালমান খান ঐশ্বরিয়া রায়কে পছন্দ করে, যখন ওকে পায় নাই ওইরকম দেখতে,
দুই একটা নায়িকাকে নিয়ে আসছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সো এটা হচ্ছে সেই নায়িকা। হ্যাঁ, নামগুলা মনে আসতেছে না আমার। জেরিন খান, জারিন খান। হ্যাঁ, তো আরো অনেকেই ছিল। আরেকটা ছিল না স্নেহা উল্লাল। তো হ্যাঁ। রায়হান ভাই আমার চেয়ে বেশি এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি, হ্যাঁ, ও একটু বালকি পছন্দ করে, আমি একটু শুকনা পছন্দ করি। সো সালমান খান ঐশ্বরিয়া পছন্দ করে। তো এটা হচ্ছে তাদের জন্য যারা ঐশ্বরিয়াকে পছন্দ করে এবং ওর মতো কাউকে চায়। Yeah. সো দ্যাটস আওয়ার টেক অন পেনহেলিগেন মিস্টার Rating দিয়ে দেন ভাই। থমসন। আমি স্মেল ওয়াইজ আমি এটাকে অবশ্যই 10-এ আমি মিনিমাম 8.5 দিব। Oh, good. হ্যাঁ, স্মেল ওয়াইজ। হ্যাঁ, smell wise. প্রাইস ওয়াইজ আমি এটাকে 6 দিব। প্রেজেন্টেশন আমার ভাল লাগছে, আমি এটাকে প্রেজেন্টেশন ওয়াইজ 8 দিব। বাট এটার মধ্যে কোনো অরিজিনালিটি নাই। তার নিজস্ব কোনো ক্যারেক্টার নাই। হ্যাঁ, যে মানে সে যে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে আইরিস এর মধ্যেও একটু অন্য কোনো কিছু করছে, exception নাই। যেমন রিজার্ভ প্রিভের কিছু আছে বা আইরিস মালিকানের কিছু আছে, এটার মধ্যে কিছু নাই। হ্যাঁ, সো ওই আইরিসের আছে, পেনকে আইরিসের আছে। হ্যাঁ, আইরিস ওরা সো ওই হিসাবে বলবো যে এটার কোনো নিজস্ব ক্যারেক্টার নাই। তো ওই আসপেক্টে আমি এটাকে 5 দিব। সো ওভারঅল যদি আমি রেট করি, আই উইল রেট দিস 7 আউট অফ 10। তারপরে গুড ওয়ান। অফকোর্স। আমারও সেম রেটিং হবে, মানে স্মেল ওয়াইজ ভালো, বাট যেহেতু অরিজিনালিটি নাই নাই। হ্যাঁ, ওভার হিসাবে ওভারঅল আমি 7ই দিব, মানে সবকিছু বিবেচনা করে ওর প্রেজেন্টেশন এভরিথিং 7। আমার বিবেচনা অনুযায়ী ওভারঅল যদি আমি রেটিং করি তাহলে 7.5 হবে আমার। ওকে ওকে। হ্যাঁ, কারণ ওর হাতি পছন্দ। হ্যাঁ, কারণ প্রেজেন্টেশনের প্রতি আমার একটা দুর্বলতা Of এমনিতেও course. মানে আছে। সো দ্যাটস আওয়ার টেক অন পেনহেলিগেন্স মিস্টার থমসন। এখন আর কথা বলবো না, আমরা খাবো। সো আপনাদের সাথে আবার দেখা হবে। এন্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন তারেক এবার এবং একটু আইরিস আদিল। বলটাই ঝাঁপিয়ে পড়ি। আমরা আইরিস বোল খাই একটু। হ্যাঁ, সো থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং এন্ড কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। গুড। টেক কেয়ার, বাই বাই। একটু হাতটা নাড়া। আল্লাহ হাফেজ।